আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই পরম করুণাময় সৃষ্টিকর্তার দয়ায় ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসাবে খ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 1800 ফুট। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেক সহজ। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দীঘিনালা থেকে 40 কিলোমিটার। সাজেক যেতে হলে অবশ্যই বাগাইঘাট পুলিশ ও আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিতে হবে। চারপাশে মনোরম পাহাড় সারি, সাদা তুলোর মতো মেঘের ঢালি আপনাকে মুগ্ধ করবে। সাজেক এমনই আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির 3 রকম রূপের সান্নিধ্যে আপনি হতে পারেন চমৎকৃত। কখনো বা খুব গরম অনুভূত হবে, তারপর হয়তো হঠাৎ বৃষ্টিতে ভিজে যাবেন, কিংবা চোখের পলকেই মেঘের ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ। প্রাকৃতিক নিসর্গ আর তুলোর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ে উড়াউড়ির খেলা দেখতে সাজেক আদর্শ জায়গা। কল্লার পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আর সাজেক ভ্যালির শেষ গ্রাম কংরপাড়া রুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। কল্লার পাড়া থেকেই কর্ণফুলী নদী উৎপত্তিস্থল ভারতের রুসাই পাহাড় দেখা যায়। চাইলে রুইলুই পাড়া থেকে 2 ঘন্টা ট্রেকিং করে কমলক ঝর্ণা দেখে আসতে পারবেন। সুন্দর এই ঝর্ণাটি অনেকের কাছে পিদাম পয়সা ঝর্ণা বা সিকাম পয়সা ঝর্ণা নামেও পরিচিত। দিন কিংবা রাত, সাজেক যেন শিল্পের তুলিতে আঁকা ছবির মতো সময় গড়ায়, তবু সাজেক পুরাতন হয় না। সাজেকে গেলে অবশ্যই সকালে ভোরের সময়টা মিস করবেন না। মেঘের খেলা আর সূর্যোদয়ের আলোর মেলা এই সময়ই বসে। এই জন্য আপনাকে খুব ভোরে উঠে চলে যেতে হবে হেলিপ্যাডে, সেখানে থেকে সবচেয়ে সুন্দর সূর্যোদয় দেখা যায়। বিকেলের কোন উঁচু জায়গা থেকে সূর্যাস্তের রঙিন রূপ আপনাকে বিমোহিত করবে। আর সন্ধ্যার পর আকাশের কোটি কোটি তারার মেলা আপনার প্রাণ জুড়িয়ে দেবে নিমেষে। আকাশ পরিষ্কার থাকলে দেখা পাবেন মিল্কি ওয়ে বা ছায়াপথে। ঘুরে দেখতে পারেন চারপাশ ও আদিবাসীদের জীবনযাপন। সহজ সরল এই সব মানুষের সান্নিধ্য আপনার ভালো লাগবে। আর হাতে সময় থাকলে সাজেক ভ্যালি থেকে ফেরার পথে একটু মেরে আসতে পারেন হাজারটা ঝর্ণা, দীঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দীঘিনালা বনবিহার থেকে। সাজেকের রূপের আসলে তুলনা হয় না। সারা বছরই বর্ণিল সাজে সেজে থাকে সাজেক। বছরের যে কোন সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারেন। তবে জুলাই থেকে নভেম্বর মাসে সাজেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি। তাই এই সময়টাই সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে ভালো। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি জেলার দীঘিনালা হয়ে সাজেক যাতায়াত অনেক সহজ। তাই প্রথমেই আপনাকে খাগড়াছড়ি আসতে হবে। ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে চাইলে সৌদিয়া, শ্যামলী, শান্তি পরিবহন, এস আলম, ইগল ইত্যাদি বাসে করে যেতে পারবেন। নন এসি এইসব বাস ভাড়া 520 টাকা। এসি বাসে যেতে চাইলে বিআরটিসি ও সেন্ট মার্টিন পরিবহনে 700 টাকা ভাড়ায় যেতে পারবেন। আর বাসগুলো সাধারণত রাত 10টার মধ্যে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া শান্তি পরিবহন বাস সরাসরি দীঘিনালা যায়, ভাড়া 580 টাকা। ঢাকায় গাবতলী, কলাবাগান সহ শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে এইসব পরিবহনের কাউন্টার। ছুটির দিনগুলোতে যেতে চাইলে আগে থেকেই টিকিট কেটে রাখা ভালো, নয়তো পরে টিকিট পেতে ঝামেলা পোহাতে হতে পারে। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের কাছ থেকে জিপগাড়ি বা চাঙ্গের গাড়ি রিজার্ভ নিয়ে সাজেক ভ্যালি ঘুরে আসতে পারবেন। যাওয়া আসা সহ 2 দিনের জন্য ভাড়া নিবে 8,000 থেকে 10,000 টাকা। এক গাড়িতে করে 12 থেকে 15 জন যেতে পারবেন। তবে লোক কম থাকলে অন্য কোন ছোট গ্রুপের সাথে কথা বলে শেয়ার করে গাড়ি নিলে খরচ কম হবে। যদি তা সম্ভব না হয় তাহলে সিএনজি দিয়ে সাজেক যেতে পারবেন। রিজার্ভ ভাড়া লাগবে 4,000 থেকে 5,000 টাকা। তবে পাহাড়ি উঁচু নিচু রাস্তা বলে সিএনজি দিয়ে ভ্রমণ না করাই ভালো। জিপ সমিতি ও পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতি কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা দিয়ে দেওয়া হলো। এছাড়া আপনি যদি একা বা 2 থেকে 3 জন হন তাহলে খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে অনেক গ্রুপ পাওয়া যায়, সেখানে অন্য গ্রুপের সাথে কথা বলে তাদের সাথে শেয়ার করে যেতে পারবেন, অথবা জিপ সমিতির অফিসে গেলে ওরা ম্যানেজ করে দিবে অন্য গ্রুপের সাথে। এছাড়া খাগড়াছড়ি থেকে দীঘিনালায় গিয়ে সেখানে থেকে সাজেক যেতে পারবেন। খাগড়াছড়ি থেকে দীঘিনালার দূরত্ব 23 কিলোমিটার। খগড়াছড়ি থেকে দীঘিনালা বাস ভাড়া 45 টাকা, মোটর সাইকেল জনপ্রতি ভাড়া 100 টাকা। আবার চাইলে মোটরসাইকেল রিজার্ভ করে সাজেক ঘুরে আসা যায়। যে কোনো গাড়ি ঠিক করার আগে কি দেখবেন, কি করবেন এইসব ভালো মতো কথা বলে নিবেন।
তবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেভাবেই যান আপনাকে দীঘিনালায় 9টা থেকে 9টা 30 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। দীঘিনালা থেকে বাকি রাস্তা নিরাপত্তার জন্য আপনাকে সেনাবাহিনীর এসকর্টে যেতে হবে। সেনাবাহিনীর এসকর্ট দিনে 2বার পাওয়া যায়, সকাল 9টা 30 মিনিটে একবার, আবার 2টা 30 মিনিটে আরেকবার। সকালের এসকর্ট মিস করলে আপনাকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর বিকেলেরটা মিস করলে আপনাকে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসকর্ট ছাড়া যাবার অনুমতি পাবেন না। দীঘিনালা পৌঁছে হাতে সময় থাকলে হাজারছড়া ঝর্ণা ঘুরে দেখে আসতে পারবেন। দীঘিনালা থেকে যাবার পথে বাগাইহাট, মাচালং বাজার, তারপর লিলুইপাড়া হয়ে পৌঁছে যাবেন সাজেক। খাগড়াছড়ি শহর থেকে সাজেক যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। এই সময় আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা ধরে চলার সময়টুকু আপনার জন্য স্মরণীয় হয়ে থাকে। চারদিকে সারি সারি পাহাড় আর সবুজের সমারোহ আপনাকে ভুলিয়ে দেবে পথের সব ক্লান্তি। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি বা দীঘিনালা হয়ে সাজেক যেতে পারবেন। চট্টগ্রামের কদমতলী থেকে বিআরটিসি বাস সারাদিনে 4টি বাস চলাচল করে, ভাড়া 200 টাকা। এছাড়া অক্সিজেন মোড় থেকে 1 ঘন্টা পর পর শান্তি পরিবহনের বাস চলাচল করে, যার ভাড়া 190 টাকা। চট্টগ্রাম থেকে বাসে করে খাগড়াছড়ি যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। রাঙ্গামাটি থেকে নৌপথ এবং সড়কপথ উভয়ভাবেই বাগাইছড়ি যাওয়া যায়। রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল 7টা 30 থেকে 10টা 30-এর মধ্যে লঞ্চ ছাড়ে। যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। জনপ্রতি ভাড়া 150 থেকে 250 টাকা। রাঙ্গামাটি বাস টার্মিনাল থেকে সকাল 7টা 30 থেকে 8টা 30 প্রতিটার মধ্যে বাস ছাড়ে, জনপ্রতি ভাড়া নেয় 200 টাকা। সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম থেকেও সরাসরি বাঘাইছড়ি যাওয়া সম্ভব। বাঘাইছড়ি থেকে জিপ, চাঁদের গাড়ি অথবা মোটর সাইকেলে সাজেক ভ্যালিতে পৌঁছানো যায়, এতে জনপ্রতি ভাড়া লাগে 300 টাকা। সব রিসোর্টেই খাবারের ব্যবস্থা আছে, তাই আগেই রিসোর্টগুলোতে বলে রাখলে পছন্দমতো রান্না করে দিবে। সেক্ষেত্রে প্রতিবেলা প্রতিজন 100 থেকে 250 টাকা পর্যন্ত খরচ হতে পারে। আর মেনু হিসেবে পাবেন ভাত, আলু ভর্তা, মুরগির মাংস ইত্যাদি। চাইলে রাতে বারবিকিউও করতে পারবেন। এছাড়া আদিবাসী ঘরেও খাওয়া যায়। আগে থেকেই বলে রাখতে হবে কি খাবেন, তাহলে রান্না করে দিবে। সাজেকে খুব সস্তায় পেঁপে, আনারস, কলা ইত্যাদি ফল পাবেন, চেখে দেখতে ভুল করবেন না। সাজেকে থাকার জন্য প্রায় শতাধিক রিসোর্ট কটেজ আছে। এক রাতের জন্য এমনিতে রিসোর্ট ভেদে 1500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত ভাড়া লাগবে। ছুটির দিনে যেতে চাইলে মাসখানেক আগে থেকেই বুকিং দিয়ে রাখা ভালো, নয়তো ভালো রুম পাবার নিশ্চয়তা কম। আর কম দামে থাকতে চাইলে আদিবাসী কটেজগুলোতে থাকতে পারেন। এছাড়া বর্তমানে পরিবেশের সাথে খাপ খাইয়ে নতুন নতুন অনেক কটেজ হয়েছে। সাজেকের সব কটেজ থেকেই মোটামুটি সুন্দর ভিউ পাওয়া যায়। সাজেকের সেরা কটেজ ও রিসোর্টগুলোর মোবাইল নম্বর পেতে এবং তাদের সাথে যোগাযোগ করতে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটি দেখুন অথবা উপরের আই বাটনে আসা ভিডিওতে ক্লিক করুন। এবার চলুন জেনে নেওয়া যাক সাজেক ভ্রমণের জন্য বিশেষ কিছু টিপস। সাজেকে বিদ্যুৎ নেই, সোলার ব্যবস্থা থাকলেও চার্জ হতে বেশি সময় লাগে আর সহজলভ্য নয়। সাথে করে পাওয়ার ব্যাংক রাখতে পারেন। সাজেকে শুধুমাত্র এয়ারটেল ও টেলিটকের নেটওয়ার্ক ভালো পাওয়া যায়। সাজেক যাবার পথ অনেক আঁকাবাঁকা ও উঁচু নিচু, তাই এই পথ বিপজ্জনক। জিপের ছাদে ভ্রমণে সতর্ক থাকুন। সাজেক যেতে গাইডের প্রয়োজন হয় না। আদিবাসীদের ছবি তোলার ক্ষেত্রে তাদের অনুমতি নিয়ে নিন। অনুমতি ছাড়া ছবি তুলবেন না। আদিবাসী মানুষজন সহজ সরল, তাদের সাথে ভদ্র ব্যবহার করুন ও তাদের কালচারের প্রতি সম্মান দেখান। ছুটির দিনে গেলে ঝামেলা এড়াতে আগে থেকেই মাসখানেক আগেই রুম বুকিং দিয়ে রাখুন। যাবার পথে কয়েক জায়গায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্প আছে, সেখানে ভ্রমণকারী সদস্যদের কিছু তথ্য জমা দিতে হয়। নিরাপত্তার স্বার্থে তাদের সহযোগিতা করুন। সাথে করে নিজের জাতীয় পরিচয়পত্রের কপি রাখুন। 2-3 দিনের জন্য গেলে গাড়ি বসিয়ে না রেখে শুধু যাবার জন্য গাড়ি ঠিক করুন। ফিরে আসার সময় অন্য কোন গাড়িতে আসুন কিংবা দীঘিনালা থেকে ফোন করে গাড়ি পাঠিয়ে ফেরত আসতে পারবেন। সুপ্রিয় দর্শক, নির্দিষ্ট স্থানটিতে ভ্রমণ বিষয়ে আপনাদেরকে একটা পরিপূর্ণ ধারণা দিতে আমরা আমাদের শতভাগ চেষ্টা করেছি। এমন আরও ভ্রমণ বিষয় ভিডিও পেতে আমাদের পাশে থেকে আমাদের অনুপ্রেরণা দিন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরপর আর কোন জায়গার ভ্রমণ বিষয় ভিডিও আপনারা পেতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।